হাই ফ্রেন্ড ফ্যামিলি, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো সরি গাইস, অনেকদিন পর ভিডিওটা ছাড়ছি, কেননা খুবই ব্যস্ত ছিলাম আর তার মধ্যে আমার ফোনটা ডিস্টার্ব করছিল, মানে ফোনটা খারাপ হয়ে গেছে, যার কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারি। তার জন্য সকলের কাছে সরি চেয়ে নিচ্ছি। যাদের বিয়ে আজকে আর আমি এত লেট করে ফেলেছি, আইবুড়ো ভাত গায়ে হলুদ দিতে সাত সকালে চলে এসেছিলাম আর বিয়ের সময় যত লেট। তারপর জলদি জলদি যা করে একটু সাজুগুজু করে চলে এলাম। কেউ তো হেল্প করেনি, যা পেরেছি একা খ্যাপাচন্দ্রের মতো সেজেগুজে চলে এসেছি। কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে দেখতে। তারপরে বিয়ে বাড়িতে এসে দেখছি মানে এত সবাই সেজেছে আর আমি ওখান থেকে সব থেকে কমা হয়ে গেছি। মানে সবাই পার্লারে সেজেছে, দামি দামি মেকআপ করেছে আর আমি কোথায় সামান্য একটু পাউডার লাগিয়ে চলে এসেছি। তারপর ফাইনালি বান্ধবীর কাছে চলে এলাম আর ওকে এসে দিয়ে দেখছি মানে ওকে এত দারুণ লাগছে, বলবো এত সুন্দর লাগছে। এই চলার পথে কত মনের সাথে কত সুখের স্মৃতি যে মাখা। তারপরে ফটো তুলছিলাম, আবার জামাইবাবু চলে এসছে, বলছে যে ও শালি ফটো তোলো। তারপরে এইটাই হচ্ছে ওই জামাইবাবুটা আর ওটা হচ্ছে ওই দিদিটার বর। তারপরে এই ফুচকেগুলো এখানে রাউন্ড রাউন্ড করে ঘুরছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর ওদের একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখলাম যে জামাইবাবু চলে এসছে, মানে কি বলবো, বর তো চলে এসছে আর মাসিমণি এখানে কথা বলছিল। মাসিমণি এটাই হয়তো বলছিল যে বাবা আমার মেয়েকে দেখো, এত বছর ধরে আদর যত্ন করে মানুষ করে সেই পরের ঘরেই তো পাঠাতে হবে। তারপরে বিয়ে হতে অনেক দেরি, কেননা সেই নিশি রাতে বিয়ে, নাকি অনেক রাতে লগন আছে, তার জন্য আমরা নিচেই চলে এলাম। নিচে এসে এখানে ফুচকা, দই ফুচকা কফি পকোড়া খেয়ে দিয়ে এসে দেখি যে এখানে বর বরণ করতে শুরু করে দিয়েছে কাকিমা। আমি বাঙালি, তো বাঙালির রিচুয়াল সব কিছুই ভালো লাগে, একটা জিনিস ছাড়া। আচ্ছা যদি এমন হতো ছেলেরা বিয়ে করতে আসতো আর শ্বশুর বাড়িতে এসে থেকে যেত, মানে মেয়েদেরকে শ্বশুর বাড়িতে যেতে হতো না, ছেলেরা শ্বশুর বাড়িতে এসে থাকতো, এমন হলে কেমন হতো? আমার তো বেশ ভালোই লাগে। এরকম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এই সময়টা প্রচুর মস্তি হচ্ছিল, কেন হবে। তারপর মালা বদন হবে, মালা বদনের সময় এখানে আমরা হাত বেঁধেছিলাম, তো খুব মস্তি হচ্ছিল এই কারণে যে হাত বেঁধেছিলাম আর মালা বদন করতে পারছিলাম। আমি এমন একটা মেয়ে যে আমার যত স্কুলের থেকে বান্ধবী থেকে শুরু করে কলেজের থেকে শুরু করে কম্পিউটার এনসিসি, মানে যা যা কিছু করেছি সেখানে আমার অনেক ফ্রেন্ড, আর সব ফ্রেন্ডের বিয়ে দেখে দেখে মানে আমার এমন হয়ে গেছে এখন যেন নিজেরই বিয়ে হচ্ছে না। সেই সিঁদুরদানের মুহূর্তটা মানে লোকের দেখে দেখে এখন যেন নিজেরই হচ্ছে না। এমন একটা কথা শুনেছি যে লোকের নাকি বিয়ে দেখলে নিজের হয় না, সত্যি এটা কি কথাটা? আমি যেটা বললাম অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে জলদি জলদি বাড়ি চলে এলাম। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ সো মাচ।